রহমাতুল্লিল আলামিনকে নিয়ে আবু তালেব সঙ্গে সঙ্গে মক্কার জমিনে ফিরে আসে। আমার ভাইরা, এভাবে দিন চলতেছে, বছর কাটতেছে। 18 বছর বয়স হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন। একবার আবু তালেবের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা বেশ একটা ভালো না। এবার আবু তালেবের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চাচার অনুমতি ক্রমে খাদিজার ব্যবসার দায়িত্ব নিলেন। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কা নগরীর মধ্যে একজন তাহেরা নামে অন্যতম নারী হিসেবে পরিচিত ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই খাদিজাতুল কুবরা তাহেরার বিভিন্ন রকমের ব্যবসায়িক কাফেলা পরিচালনা করার জন্য সিরিয়ার দিকে রওনা করেছেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ঐতিহাসিকগণ তাদের ভাষায় লিখতে গিয়া বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের গুণাগুণ সম্পর্কে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার মধ্যে যায়, বিশাল বড় কাফেলা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ব্যবসায়িক কাফেলার মধ্যে ব্যবসা বাণিজ্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল, তার নাম ছিল মায়সারা। ওই মায়সারা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সঙ্গে যখন সিরিয়ায় গেলেন, সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের বেচা কেনার এত পরিমাণে ধুম পড়েছে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন খাদিজার ব্যবসায়িক কাফেলার মধ্যে অন্যান্য বছরের চাইতেও বেশি ব্যবসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ব্যবসা বাণিজ্য করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দায়িত্ব দিয়ে যখন সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, এবার মায়সারা তিনি লক্ষ্য করলেন ওই সিরিয়ার মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরমের মধ্যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ব্যবসা বাণিজ্য করতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন বিশ্বনবীর মাথার উপর একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া দিয়ে আছে, অথচ প্রচন্ড গরম। এত গরম ব্যবসায়িক কাফেলার মধ্যে মানুষ হা হুতাশ হয়ে গিয়েছে। কি আশ্চর্য! আমার ভাইরা, এবার ব্যবসায়িক কাফেলা নিয়া এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন মক্কা নগরীতে আসলো, মক্কা নগরীতে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এবার ব্যবসায়িক আয় ব্যয় সবকিছু বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা এত খুশি হলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে। তার দাসীকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? মুহাম্মদ সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিবরণ দিয়েছেন। খাদিজাতুল কুবরা বিশ্বনবীর প্রেমে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে কেমন বিবরণ দিয়েছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে বিবরণ দিয়েছেন, ও খাদিজা, মুহাম্মদ শুধু মানুষই না, সিরিয়ায় যখন আমরা ব্যবসা বাণিজ্যের জন্য গেলাম, সিরিয়ার মধ্যে প্রচন্ড গরম, ওই গরমের মধ্যে মানুষ থাকতে পারে না, কিন্তু মুহাম্মদ যখন ব্যবসায়িক কাফেলা পরিচালনা করে, ওই কাফেলার মধ্যে মুহাম্মদের মাথার উপর একখণ্ড মেঘ ছায়া বিস্তার করে আছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নওফলের কাছে গিয়ে বলতে শুরু করেছে, ওরাকা ইবনে নওফল, আপনি কি বলেন? মুহাম্মদ সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে, একটা প্রেম প্রীতি আছে, আপনি কি বলেন? আমি তো মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি, মুহাম্মদের আদর্শ আমার কাছে ভালো লেগেছে, আপনি কি বলেন? আমি চাই মুহাম্মদকে বিবাহ করতে। এবার ওরাকা ইবনে নওফল যেহেতু তিনি তাওরাত কিতাব পড়তে জানতেন, তিনি বলতে শুরু করেছেন, ও খাদিজা, মুহাম্মদের বিবরণগুলা আখিরি জামানার নবীর সাথে মিলে যায়। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নওফলের মুখ থেকে যখন শুনতে পেলেন যে মুহাম্মদের কার্যকলাপগুলা, মুহাম্মদের চালচলনগুলা, মুহাম্মদের উপর যেভাবে ছায়া বিস্তার করে আছে মেঘখণ্ড, এই সব কিছু আখিরি নবীর সাথে মিলে যায়, সুতরাং তিনি হবেন আখিরি নবী। খাদিজাতুল কুবরা, সাধারণত দেখবেন মহিলাদের লোক বেশি না কম বেশি, মহিলা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হওয়া সত্ত্বেও সাধারণত 40 বছর বয়সে মহিলাদের বিবাহ করার শখ থাকে না, কিন্তু বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের প্রেমে
প্রেমে পড়ে গেছে। এবার খাদিজার সঙ্গে সঙ্গে আবু তালেবের কাছে সংবাদ পাঠালো, খাদিজার চাচার কাছে সংবাদ পাঠালো। পাঠানোর পর আবু তালেব বলল, খাদিজা তোমার যদি পছন্দ হয় তাহলে মুহাম্মদের সাথে তুমি বিবাহ করতে পারো। কারণ ওই সময় খাদিজাতুল কুবরা যদিও 40 বছর বয়সের বৃদ্ধা ছিল, তারপরেও তার নামে একটা লকব ছিল, নাম ছিল তাহেরা। আরবিতে তাহেরা শব্দের অর্থ হলো পবিত্রা। তাহেরা শব্দের অর্থ হলো কি? পবিত্রা, যার সম্পর্কে কোনো কি নাই, কুধারণা নাই, যার নৈতিক আচরণ, যার চারিত্রিক আচরণ, যার বৈশিষ্ট্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ, ওই মহিলার নামই হলো তাহেরা। আমার ভাইরা, এবার 25 বছর বয়সে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহেরাকে বিবাহ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে 25 বছরের যুবক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় তো কোনো ধন সম্পদ ছিল না, মাত্র 20টা উট মোহরানা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আমার যেই পরিমাণে সম্পদ রয়েছে এই সম্পদ সব কিছু আপনার জন্য কোরবান করে দিলাম। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ হয়ে গেল, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সংসার করতেছেন। সংসার করতে করতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরে 6 জন সন্তানের মা হয়েছেন। কয়জন? বিশ্বনবীর সন্তান ছিল মোট 7 জন। 7 জনের মধ্যে একজন ছিল মিশরীয় কিপ্তি দাসী ঘরে, আর বাকি 6 জন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রথম সন্তানের নাম ছিল আবুল কাসিম। দ্বিতীয় নম্বর সন্তানের নাম ছিল জয়নব। তৃতীয় নম্বর সন্তানের নাম ছিল রুকাইয়া। চতুর্থ নম্বর সন্তানের নাম ছিল কুলসুম। পঞ্চম নম্বর সন্তানের নাম ছিল ফাতেমা। ষষ্ঠ নম্বর সন্তানের নাম ছিল হাবিবুল্লাহ। আব্দুল্লাহ, হাবিবুল্লাহ। এই আব্দুল্লাহর আরো 2টা নাম আছে। আব্দুল্লাহর আরো 2টা নাম আছে লকব হিসাবে, তবে কিতাবের মধ্যে আব্দুল্লাহ নাম উল্লেখ করেছে। আর 7ম নম্বর হলো ইব্রাহিম। ইব্রাহিম ছিল কিপ্তি দাসীর ঘরে। খাদিজার ঘরে ছিল 6 জন, আর একজন ছিল কিপ্তি দাসী, মিশরীয় কিপ্তি দাসীর গর্ভে। আবার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার একমাত্র ফাতেমাকে পেয়েছেন। আর সন্তানগুলা সব ছোট বয়সে, কেউ 17 মাসে, কেউ 18 মাসে, ছোট ছোট বয়সে ইন্তেকাল করেছেন। আর মাত্র কয়েকজন সন্তান উম্মে কুলসুম, জয়নব, তারা নবীজির ইন্তেকালের আগে ইন্তেকাল করেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 6 মাস পর্যন্ত জীবিত ছিল নবীজির ইন্তেকালের পর। আমার ভাইরা, এবার গেল নবীজির 25 বছর বয়স। এবার যখন 26, 27 এবং